অশ্বত্থামা ও ব্রহ্মশির অস্ত্র। মহাভারতের যুদ্ধ শেষ হতে চলেছে। কৌরবদের সেনা প্রায় নিশ্চিহ্ন। দুঃশাসন, কর্ণ, ভীষ্ম সব পতিত। অবশিষ্ট আছে দুঃশাসনের ভাই দুর্যোধন আর তার সেনাপতি অশ্বত্থামা। অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র, ভীষণ বীর, কিন্তু ভেতরে ছিলেন প্রতিশোধের দগ্ধ। তিনি দেখলেন কৌরবদের পতন অনিবার্য। রাত্রের আধারে যখন পাণ্ডবেরা ঘুমিয়েছিলেন, অশ্বত্থামা প্রবেশ করলেন তাদের শিবিরে। সেই রাতে তিনি ভয়ঙ্কর হত্যালীলা চালালেন। পাণ্ডবদের 5 পুত্র উপপাণ্ডব ঘুমন্ত অবস্থায় নিহত হলেন তার হাতে। পরদিন পাণ্ডবরা জানলেন তাদের সন্তানরা নিহত। প্রতিশোধে তারা ছুটলেন অশ্বত্থামাকে ধরতে। পলায়নের পথে অশ্বত্থামা বুঝলেন তিনি আর পালাতে পারবেন না। তখন তিনি হাত বাড়ালেন তার গুরু দ্রোণ থেকে শেখা ভয়ঙ্কর ব্রহ্মশিরাস্ত্র ব্যবহারের দিকে। এটা ছিল অগ্নি থেকে ভয়ঙ্কর, বজ্র থেকে শক্তিশালী এমন এক অস্ত্র যা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। অশ্বত্থামা মন্ত্রপাঠ করলেন আর মহাশক্তিধর ব্রহ্মশির শলাকা আকাশে ধাবিত হল। পাণ্ডবদের রক্ষা করতে ঋষি ব্যাসদেব হস্তক্ষেপ করলেন। তিনি যুধিষ্ঠিরকে থামালেন, কিন্তু অর্জুনও বাধ্য হলেন অস্ত্র উন্মোচন করতে। ফলে আকাশে 2 ব্রহ্মশির অস্ত্র মুখোমুখি হল। যদি তারা সংঘর্ষ করত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। ব্যাসদেব শান্তির জন্য বললেন, অস্ত্র ফিরিয়ে নাও। অর্জুন তা ফিরিয়ে নিলেন, কিন্তু অশ্বত্থামা আর পারলেন না। তিনি ছিলেন ক্রোধ ও প্রতিহিংসায় অন্ধ। তখন তিনি অস্ত্রকে লক্ষ্য করালেন অভিমন্যুর গর্ভস্থ সন্তানের দিকে। অভিমন্যুর স্ত্রী উত্তরা তখন গর্ভবতী ছিলেন। অস্ত্র ছুটে গেল শিশুকে ধ্বংস করতে। ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে এলেন। তার শক্তিতে শিশুটি রক্ষা পেল। সেই সন্তানই পরে হলো পরীক্ষিত মহারাজ। কিন্তু অশ্বত্থামার পরিণতি কি হলো? কৃষ্ণ তাকে অভিশাপ দিলেন, তুমি অমর, কিন্তু পৃথিবী ঘুরে বেড়াবে আহত শরীর নিয়ে, রক্তক্ষরণে ভরা, আর কেউ তোমাকে উদ্ধার করবে না। তুমি হবে অভিশপ্ত ভ্রমণকারী। আজও কথিত আছে অশ্বত্থামা নাকি এই পৃথিবীতে বেঁচে আছেন। কোথাও কোথাও রাতের আধারে এক অদ্ভুত মানুষ দেখা যায়। হাত থেকে রক্ত ঝরে, চোখ জ্বলজ্বল করে। মানুষ বলে সে অশ্বত্থামা। তাহলে বন্ধুরা, অশ্বত্থামার অভিশাপ অমরত্ব, কিন্তু অসহনীয় যন্ত্রণা। আপনারা বলুন, অমরত্ব কি আসলেই আশীর্বাদ, নাকি এক ভয়ঙ্কর অভিশাপ?